রাজধানীর মিরপুরে গলায় তার পেঁচিয়ে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে মিরপুর বাংলা স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র সামনুনকে। পুলিশের ধারণা তাকে হত্যা করে অপহরণের নাটক সাজায় সৎ চাচা রনি ও ফুফাতো ভাই প্রলয়। এই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে, তবে পলাতক রয়েছে মূল আসামি রনি। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান পরিবার ও এলাকাবাসী। একমাত্র ছেলে নেই, বিশ্বাস করতে পারছেন না সামনুনের মা রূপা। কখনো নিশ্চুপ, কখনো আহাজারি করছেন ছেলের জন্য। ভাইয়ের সাথে যে আর কোনোদিন খেলতে পারবেন না জানেন না ছোট রাফিয়াও। পাশের রুমেই পড়ে আছে সামনুনের বই, খেলার সরঞ্জাম। 17 ডিসেম্বর বিকেলে বাসা থেকে বের হয়েছিলেন মিরপুর বাংলা স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র সামনুন। পাশের হাসপাতালে দেখতে গিয়েছিলেন চাচিকে। পরিবার জানায় সেখান থেকে সৎ চাচা রনি ও ফুফাতো ভাই প্রলয় তাকে অপহরণ করে শাহালি মার্কেটে নিয়ে যায়। সেখানে সাজায় অপহরণ নাটক। সামনুনের মায়ের কাছে ফোন করে ৫ লাখ টাকা দাবি করে। ছেলেকে পেতে বিকাশে ৬০,০০০ টাকা দিয়েছিল সামনুনের পরিবার। এরপরও বাঁচাতে পারেননি ছেলেকে। আমার বাচ্চাকে মাইরা তার দিয়া ঝুলাইয়া রাখছে। এখন রনির কি পূর্ব শত্রুতা এটা তো আমি জানি না। এখন যদি রনির কোনো শত্রুতা থাকে আমার সাথে আছে, কিন্তু আমার বাচ্চার সাথে তো নাই। অপহরণকারীদের ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় নিহত সামনুনের ফুফাতো ভাই প্রলয় সহ ৪ জনকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে শাহালি মার্কেটের ছাদ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি মাহফুজুর রহমান রনি পলাতক। পুলিশ বলছে তদন্তের পাশাপাশি মূল আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। ৫ জনের মধ্যে ১ নম্বর আসামি হচ্ছে পলাতক, আর বাকি ৪ জন গ্রেপ্তার আছে। তদন্তাধীন এটা মোটিভ এখনো করা চলতেছে, উদ্ঘাটনের চেষ্টা চলতেছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় নিহত সামনুনের পরিবার। আমার বাচ্চা যেরকম অকালে ঝরে গেছে, আমি ওদের ফাঁসি চাই। আমার ছেলেরা যেভাবে ফাঁসি দিয়ে মারছে, আমি ওইভাবে ফাঁসি চাই। শনিবার রাতে জানাজা শেষে নিহত সামনুনের লাশ দাফন করা হয় মিরপুর ১১ কবরস্থানে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।